থ্রেড কালচার যেন রাজ্যের মেডিকেল কলেজগুলিতে একেবারে ক্রনিক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে এবং আমরা দেখছি কোচবিহার মেডিকেল কলেজেও এই থ্রেড কালচার। আর সেই থ্রেড কালচারের জন্য কিন্তু দুজন চিকিৎসককে হাসপাতালে আসতে বারণ করা হয়েছে। পিএমওএইচ দীপায়ন বসুকে মেডিকেল কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা এবং নিষেধাজ্ঞা চিকিৎসক সংবেদন ভৌমিককেও। সিদ্ধান্ত জানিয়েছে কোচবিহার মেডিকেল কলেজ কাউন্সিল। এবং কিসের জন্য তাদেরকে ওই কলেজে আসতে নিষেধ করা হয়েছে অবশ্যই আমরা বিস্তারিতভাবে আপনাদের জানাবো। কিন্তু কোচবিহার মেডিকেল কলেজেও থ্রেড কালচার এবং খোদ বিএমওএইচ দীপায়ন বসুকে মেডিকেল কলেজে ঢোকায় নিষেধাজ্ঞা চিকিৎসক সংবেদন ভৌমিককেও। সিদ্ধান্ত কোচবিহার মেডিকেল কলেজ কাউন্সিলের। আমরা কথা বলবো, শরদিন্দু ধর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শরদিন্দু, কিসের জন্য বা এই দুজন চিকিৎসককে আসতে বাধা দেওয়া হলো, সব মিলিয়ে ঠিক কি আপডেট পাচ্ছে এই বিষয়ে আমরা? কোচবিহার মেডিকেল কলেজের থ্রেড কালচারের যেটা কিন্তু কোচবিহার 1 নং ব্লকের বিএমএইচ দীপায়ন বসু এবং ওই ব্লকেরই আরেকজন চিকিৎসক সংবেদ ভৌমিক, তাকে কিন্তু কোচবিহার মেডিকেল কলেজে তাকে প্রবেশের ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবং এই নিয়ে কিন্তু কোচবিহার মেডিকেল কলেজ এবং কাউন্সিলের প্রকৃত সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পাশাপাশি এখন থেকে কিন্তু যারা পরীক্ষায় ভালো নম্বর বা মার্কস পাবে তাদের কিন্তু সেখানে সিআর নির্বাচিত করা হবে, এমনটাই কিন্তু জানিয়েছেন কোচবিহার এমজে মেডিকেল কলেজের যিনি অধ্যক্ষ, তিনি কিন্তু রীতিমতো সাংবাদিক। বেশ নজর থাক শরদিন্দু, আপাতত তোমাকে ধন্যবাদ। হাইকোর্টের নির্দেশ মেনে উচ্চ প্রাথমিকের শূন্য পদের মেধা তালিকা প্রকাশ করেছে এসএসসি এবং আপনাদেরকে জানাচ্ছি যে 14,052 জন চাকরি প্রার্থীর মধ্যে তালিকা প্রকাশ করা হয়েছে 13,959 জনের। হাইকোর্টের নির্দেশ মেনেই এই তালিকা প্রকাশ করা হয়েছে এসএসসির তরফে। বিস্তারিতভাবে কথা বলবো, নিউজ রুমে যাব প্রতিনিধি নাজিয়া রহমানের কাছে। নাজিয়া, এই বিষয়ে বিস্তারিত আপডেট চাইছি তোমার কাছে। বহু প্রতীক্ষার অবসান। এই উচ্চ প্রাথমিকের পরীক্ষা হয়েছিল 2015 সালের অগাস্ট মাসে এবং এর ফল প্রকাশ হয় 2016 সালে। তারপরে দীর্ঘ প্রতীক্ষা দীর্ঘ আইনি লড়াই, তারপর হাইকোর্টের নির্দেশে প্রকাশিত হলো উচ্চ প্রাথমিকের মেধা তালিকা। 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করার কথা ছিল, হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, কিন্তু মেধা তালিকায় দেখা যাচ্ছে 13,959 জনের মেধা তালিকা প্রকাশিত হয়েছে। যার ব্যাখ্যা হিসেবে এসএসসি জানাচ্ছে যে অনেকেরই ইন্টারভিউ থেকে যাদের 1400 কিছু জনের বেশি যাদের ইন্টারভিউ হয়েছিল, সেখানে ইন্টারভিউ থেকে কিছু জন বাদ গেছেন। পাশাপাশি সার্টিফিকেটে গড়মিল রয়েছে নাম্বারে এবং অনেকের বয়স সীমা অতিক্রান্ত হয়ে গেছে। বিএড যারা পড়েছেন, সময় পেরিয়ে যাওয়ার পরে বিএড করেছেন, এই সমস্ত কারণে 100 জনের নাম বাদ দেওয়া হয়েছে, অর্থাৎ লিস্ট থেকে 100 জনের নাম বাদ পড়েছে, এমনটাই কিন্তু জানাচ্ছে এসএসসি। এবং এই তালিকা প্রকাশের পর খুব দ্রুতই কাউন্সিলিং শুরু হবে এবং পুজোর আগেই কিন্তু ধাপে ধাপে কাউন্সিলিং শুরু হবে, এমনটাই কিন্তু জানিয়েছে এসএসসি। হাইকোর্টের নির্দেশ ছিল যে 4 সপ্তাহের মধ্যে এই মেরিট লিস্ট প্রকাশ করতে হবে, অর্থাৎ মেধা তালিকা প্রকাশ করতে হবে। 28শে আগস্ট হাইকোর্ট নির্দেশ দেন যে 4 সপ্তাহের মধ্যে মেধা তালিকা প্রকাশ করতে হবে এবং সেই সময়ের সীমার মধ্যেই কিন্তু প্রকাশিত হলো। অর্থাৎ বলা যেতে পারে যে এই সময় মেনেই প্রকাশ করা হলো মেধা তালিকা এসএসসির তরফ থেকে। এবার 4 সপ্তাহের মধ্যে কাউন্সিলিং শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, এমনটাও কিন্তু নির্দেশ রয়েছে। আর সেই পথেই এগোচ্ছে এসএসসির তরফ থেকে জানানো হয়েছে যে ধাপে ধাপে এবার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে এবং যারা এই মেধা তালিকায় নাম আছে তাদেরকে ডাকা হবে, তারপর নিয়োগ পত্র হাতে দেওয়া হবে। এই প্রক্রিয়া বহু দীর্ঘ আইনি লড়াই এবং সেই লড়াই অবশেষে কিন্তু থামলো বলা যেতে পারে এবং দীর্ঘ প্রায় 8 বছরের অপেক্ষা, সেই অপেক্ষার অবসান ঘটলো বলা যেতে পারে। তবে এই মেধা তালিকা প্রকাশের আগেও কিন্তু একটা জটিলতা সৃষ্টি হয়েছিল। তার কারণ সংরক্ষণ নীতি বিরোধী এমনটা করে মামলা করা হয়েছে, শীর্ষ আদালতে গেছেন অনেকেই। সেক্ষেত্রে শীর্ষ আদালত কিন্তু স্টে অর্ডার হাইকোর্ট যে রায় দিয়েছে তাতে কোনো রকম কিন্তু কোনো হস্তক্ষেপ করেননি শীর্ষ আদালত। তার ফলে এসএসসি তাদের প্রক্রিয়া শুরু করতে পারলো, অর্থাৎ এই যে প্যানেল প্রকাশ হলো এবং প্যানেল প্রকাশের পর এবার কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। 14,052 জনের
কথা বলা হয়েছিল হাইকোর্টের তরফ থেকে, সেখানে 13,959 জনের মেধা তালিকা প্রকাশ করা হয়েছে এবং তাদের কাউন্সেলিং প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে এমনটাই কিন্তু এবং জানিয়েছে এসএসসি। পাশাপাশি এই যে মেধা তালিকা প্রকাশিত হলো তাতে কিন্তু বেশ খুশি যারা এতদিন ধরে অপেক্ষামান ছিলেন, এবং তাদের একটাই কথা যে কাউন্সেলিং যেন দ্রুততার সঙ্গে হয় এবং আর কোনো যেন বিপত্তি না আসে এই চাকরির নিয়োগের ক্ষেত্রে, এবং দ্রুততার সঙ্গে নিয়োগ হোক এমনটাই কিন্তু চান চাকরি প্রার্থীরা। একদম, অনেক ধন্যবাদ নাজিয়া।